বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা একটি আধুনিক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রযুক্তি টেকনোলজি ইসলামে হারাম নাকি হালাল? মোবাইল, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, এআই এসব কিছু কি আমাদের ইমানের জন্য হুমকি, নাকি এগুলো দিন প্রচারের বড় একটি সুযোগ? চলুন ইসলামের আলোকে আমরা বুঝে নেই প্রযুক্তির আসল অবস্থা। প্রযুক্তি নিজে হারাম নয়। ইসলামের মূলনীতি হলো কোনো জিনিস নিজে হারাম নয় যতক্ষণ না সেটি হারামের কাজে ব্যবহৃত হয়। যেমন ছুরি হারাম নয়, কিন্তু সেটা যদি মানুষ খুনে ব্যবহার করা হয় সেটি গুনাহের কাজ। ঠিক তেমনি মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট এসব নিরপেক্ষ জিনিস, এগুলো হালাল বা হারাম হবে ব্যবহারকারীর নিয়ত ও কাজ অনুযায়ী। যদি এটাকে খারাপ কাজে ব্যবহার করে তাহলে অবশ্যই এটা গুনার কাজ হবে, আর এটি তার জন্য ব্যবহার করাও জায়েজ হবে না। আর যদি এটা হয় ইসলাম প্রচার এবং দাওয়াতের কাজ, এটার দ্বারা নেওয়া হয়, তাহলে অবশ্যই এটা জায়েজ হবে, এবং শুধু জায়েজ নয়, এটা সওয়াবের কাজ হবে। ভালো কাজে প্রযুক্তি বড় সওয়াব পাওয়া যায়। কুরআন, হাদিস, ইসলামী বই প্রচার, ওয়াজ, লেকচার, ইসলামিক স্কলারদের ভিডিও, দাওয়াত, ইসলামী দৃষ্টিভঙ্গি ছড়িয়ে দেওয়া, অ্যাপের মাধ্যমে নামাজের সময় দোয়া, জিকির শেখানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভালো কোনো কাজের দিকে পথ দেখায় সে সেই কাজের সমপরিমাণ সওয়াব পাবে। মুসলিম শরীফের হাদিস। তাহলে আমরা যদি এই টেকনোলজি ব্যবহার করি, কুরআন, হাদিস, ইসলামী বই প্রচার, ওয়াজ, লেকচার এবং ইসলামিক স্কলারদের ভিডিও এবং দাওয়াত, ইসলামী দৃষ্টিভঙ্গি ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চালাই, তাহলে অবশ্যই এ থেকে আমরা সওয়াব পাবো। তাই ইসলাম প্রচারে প্রযুক্তি ব্যবহার করা শুধু হালালই নয়, বরং সওয়াবের কাজ। খারাপ কাজে প্রযুক্তি বড় ফিতনা। অশ্লীলতা, পর্নোগ্রাফি, সময় নষ্ট, গসিপ, গীবত, ঈমান দুর্বল করে এমন কন্টেন্ট, সোশ্যাল মিডিয়া, অহংকার, রিয়া, লোক দেখানো ইবাদত, এখানেই প্রযুক্তি হারামের পথে নিয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কান, চোখ এবং অন্তরের বিষয়ে তোমাদের জিজ্ঞাসা করা হবে। সূরা বনী ইসরাঈল। তাই যেভাবে ব্যবহার করছি সেটাই আসল বিচার। প্রযুক্তির ভারসাম্য ব্যবহার। দিনের কিছু সময় মোবাইল অফ রাখুন। কুরআন তেলাওয়াত ও জিকিরের সময় ডিসকানেক্ট থাকুন। সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ রাখুন। ভালো ইসলামিক কন্টেন্ট খুঁজুন এবং শেয়ার করুন। প্রযুক্তিকে নিজের সেবায় লাগান, নিজে প্রযুক্তির গোলাম হবেন না। শিশু ও তরুণদের জন্য প্রযুক্তি ব্যবহার। সন্তানদের হাতে মোবাইল দেওয়ার আগে দেখা উচিত যে গেম, ইউটিউব, টিকটক সময় নষ্ট ও মানসিকতার উপর প্রভাব ফেলছে কিনা। ইসলামিক কার্টুন, ইসলামিক গেম, কোরআন অ্যাপ ব্যবহার করতে উৎসাহ দিন তাদেরকে। প্রযুক্তি আল্লাহর একটি নিয়ামত বললে চলে, যদি আমরা সেটাকে হালাল কাজে ব্যবহার করি। মোবাইল, ইন্টারনেট, এআই এসব দিয়ে আপনি চাইলে জান্নাতের রাস্তা বানাতে পারেন, চাইলে জাহান্নামের ফাঁদও পাততে পারেন। সবকিছুই নির্ভর করে আপনার নিয়ত, নিয়ন্ত্রণ ও ব্যবহারের উপর। শেষ কথা হলো, প্রিয় ভাই বন্ধুগণ, প্রযুক্তি আমাদের ধ্বংস করবে নাকি সফলতার দিকে নিয়ে যাবে, এই সিদ্ধান্ত আজ আপনাকে নিতে হবে। আসুন প্রযুক্তিকে দিনের জন্য ব্যবহার করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন।